হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডালিয়ার পোলাও রেসিপি। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি নিয়েছি পোলাওতে যা যা ব্যবহার করব। নিয়েছি ক্যাপসিকাম, চিনিবাদাম ভাজা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, গাজর কুচুনো এবং তেজপাতা। মশলাগুলো এক সাইডে রেখে এবার আমি ডালিয়াটা নিয়ে নেব। এখানে আমি রুচির ডালিয়াটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ডালিয়া নিতে পারেন। এবার এই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে আমি নিলাম, আরও 2 কাপের মতো আমি নেব। দেখতে পাচ্ছেন 2 কাপ নেওয়া হয়ে গেছে। এবার আধা কাপ থেকে আর একটু বেশিও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একেবারে এবার কড়াইতে দিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এবার এই ডালিয়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ডালিয়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। যেহেতু পোলাও রান্না করব, আগে থেকে ডালিয়াটা ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। এবার ডালিয়াটা আমি ঢেলে রেখে দিয়েছি। ওই কড়াইতে এবার দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলে আমি সানফ্লাওয়ার তেল দিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। সাথে বেশ খানিকটা ঘি। ঘিটা গলে গেলে দুটো একসাথে নেড়ে চেড়ে এবার এতে দিয়ে দিলাম আদা কুচনো, দিলাম কাঁচা লঙ্কা, গাজর কুচনো। একে একে আমি যা কিছু থালায় নিয়ে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ক্যাপসিকাম ছাড়া। যেহেতু ক্যাপসিকাম খুব নরম জিনিস, সেই জন্য ক্যাপসিকামটা আমি শেষের দিকে দেব। সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেওয়া হয়ে গেলে আমি সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেব। বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম। তারপর ডালিয়াটা যে নামিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ওই ডালিয়াটা আমি দিয়ে দিলাম। ডালিয়াটা দেওয়ার পর আমি এবার সব কিছু একসাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করব। আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টে বা যে কোনো উপোসের দিনে এই ডালিয়া রেসিপিটা করতে পারেন। আমি যে দিনের রেসিপি শেয়ার করছি ওই দিন শিব চতুর্দশীর দিন আমি এই ডালিয়া রেসিপিটা করেছিলাম। যে কোনো উপোসের দিন সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, এর সাথে ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার পায়েস, ডালিয়ার পোলাও এগুলো ট্রাই করাই যেতে পারে। আমি এই জন্যই শিব চতুর্দশীর দিন এই ডালিয়ার পোলাওটা রান্না করেছিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, প্রায় 1 চামচের মতো হবে, আর প্রায় 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এই নুন ও চিনিটা আপনারা জল দেওয়ার পরও দিতে পারেন, আমি আগেই দিয়ে নিয়েছি। আমি এক পাশে জল বসিয়ে দিয়েছি, এই জলটা আবার দিয়ে দেব। আমি 2.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে ডালিয়া নিয়েছিলাম, তাই 5 কাপের থেকে একটু কম জল গরম করেছিলাম। ওই জলটা এবার সবটাই দিয়ে দিলাম। এবার আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, এবার আমি ঢাকনা দিয়ে দেব। প্রায় 5-7 মিনিট পর আবারও চলে এলাম। আমি যে ক্যাপসিকামটা রেখেছিলাম ওই ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে থেকে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মিষ্টি একটা লাইক করে দিয়ে যাবেন। লাইক, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। রান্নাটা অনেকটা হয়ে এসেছে। আমি প্রায় 3 বারের মতো ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম। আবারও একটু ঢেকে দেব। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-7 মিনিট পর আবারও চলে এসেছি। দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি সবগুলো কাঁচা লঙ্কা আগে দেইনি, 2টো রেখে দিয়েছিলাম, ওই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরও একটু ঘি দিয়ে দিলাম। ঘি এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দেব। গ্যাসটা অফ করে নিয়েছি। আবার 10 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে ঝরঝরে পোলাওটা। একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। একদম চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আমরা যেরকম পোলাও করি ঠিক সেই রকম পোলাও। দেখতে পাচ্ছেন
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্বাদু রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আমার পোলাও রেডি। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। নিয়ে নিলাম একটা প্লেট। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদের টিফিনে বা দুপুরের লাঞ্চে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। সুস্বাদু হেলদি একটি রেসিপি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।